সবাইকে স্বাগত। আজকে আপনারা দেখাবো শিল্পসাথী থেকে কিভাবে ট্রেড লাইসেন্স করবেন। তো আমাদের গুগলে সার্চ করতে হবে শিল্পসাথী লিখে। শিল্পসাথী লিখে সার্চ করার পর silpasathi.wb.gov.in এই ওয়েবসাইটটা খুলে নেব। এই ওয়েবসাইটটা খুলে নেওয়ার পর উপর দিকে অ্যাপ্লাই থ্রু অনলাইন সিঙ্গেল উইন্ডো পোর্টাল এখানে ক্লিক করব। এবার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের লগ ইন করতে হবে। যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড না থাকে তাহলে ক্রিয়েট নিউ ক্লিক করবেন। আই এগ্রি, আন্ডারস্ট্যান্ড এবং প্রসিড ফর রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন এবং ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা বানিয়ে নেবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি হয়ে গেলে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। ক্যালকুলেশনটা করে নেবেন এবং লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন হয়ে যাওয়ার পর আমাদের প্রথমে ওপরের দিকে অল সার্ভিস অপশন রয়েছে, এই অল সার্ভিসে ক্লিক করতে হবে। এই অল সার্ভিসে ক্লিক করব এবং এবং সার্চ অপশানে আমাদেরকে সার্চ করতে হবে ট্রেড লিখে। যে সার্ভিসটা ইউজ করবেন সেই সার্ভিসটা লিখে সার্চ করতে হবে। আমি ট্রেড লাইসেন্স বানাবো, সেই জন্য ট্রেড লিখে সার্চ করলাম এবং P&RD এই অপশানটা চুজ করব এবং ক্রিয়েট CAF এটাতে ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে চলে আসবো এবং অ্যাপ্লাই অনলাইন এই অপশানে ক্লিক করব। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলে যাবে এবং এখানে আমাদেরকে ডিস্ট্রিক্টটা চুজ করে নিতে হবে। ডিস্ট্রিক্ট চুজ করলাম এবং এরপর ব্লকটা চুজ করে নিতে হবে এবং যে পঞ্চায়েত এলাকায় থাকবে সেই পঞ্চায়েতটা চুজ করে নিতে হবে। এরপর নেম অফ ট্রেড, আপনার বিজনেসের নাম অথবা দোকানের যেটা নাম সেটা দিতে হবে। তো আমি এখানে ফর এক্সাম্পল একটা দোকানের নাম দিয়ে দিচ্ছি XYZ মুদিখানা স্টোর্স। সিলেক্ট ট্রেড টাইপ, আপনার কোন ধরনের দোকান রয়েছে বা বিজনেস রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে, অথবা আপনি সার্চে লিখতে পারেন। এখানে সার্চে আমি লিখে দেবো মুদিখানা, যেহেতু মুদিখানা দোকানে অ্যাপ্লাই করছি। আপনার যে যেটা বিজনেস থাকবে সেই বিজনেসটা এখানে সার্চ করে নেবেন। এরপর আপনাদের অ্যাড্রেস ডিটেলসটা ফিল আপ করতে হবে। প্রথমে গ্রামের নামটা দিতে হবে, ভিলেজ নেম, তারপর সংসদ নাম্বারটা দিয়ে দিতে হবে, পাড়াটা লিখে দিতে হবে, পোস্ট অফিসের নামটা দিয়ে দিতে হবে এবং পুলিশ স্টেশনের নামটা দিয়ে দিতে হবে। পিনকোড দিয়ে দিবেন, যার যেটা পিনকোড, এবং মৌজা, জেল নম্বর, দাগ নম্বর, মৌজা যেটা জেল নম্বর রয়েছে, দাগ নম্বর এবং ক্ষতি নম্বর এটা ফিল আপ করতে হবে। যদি জানা না থাকে সঠিকভাবে তাহলে বাংলার ভূমি থেকে কনফার্ম করে নেবেন। তো বাংলাভূমি.gov.in ওয়েবসাইটটা খুলে নেবেন। এই ওয়েবসাইটটা খুলে নেওয়ার পর নো ইয়োর প্রপার্টি অপশানে ক্লিক করবেন এবং ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। ক্যাপচারটা ফিল আপ করবেন, ক্যাপচারটা ফিল আপ করে লগ ইন করবেন এবং এখান থেকে আমরা ডিস্ট্রিক্টটা চুজ করে নেব, ব্লক, তারপরে মৌজাটা। এবং যদি আপনার দাগ নাম্বার বা ক্ষতির নাম্বার জানা থাকে তাহলে ক্ষতির নাম্বারটা সার্চ করে দাগ নাম্বারটা বের করে নেবেন, ক্ষতির নাম্বারটা দিবেন, ক্যাপচারটা দিবেন, ভিউ করবেন, তাহলে আপনার দাগ নাম্বারটা বেরিয়ে যাবে। আর যদি দাগ নাম্বার জানা থাকে, ক্ষতির নাম্বার জানা না থাকে তাহলে ক্ষতির নাম সার্চ বাই প্লট করবেন, তা এখানে দাগ নাম্বারটা লিখবেন এবং ক্যাপচারটা ফিল আপ করবেন, ভিউ করবেন, তাহলে আপনার ক্ষতির নাম্বারটা বেরিয়ে যাবে। এখান থেকে আপনি দাগ নাম্বার, খতিয়ান নাম্বার এবং মৌজা যে জেল নাম্বার, তিনটা জিনিস পেয়ে যাবেন। এটা হচ্ছে জেল নম্বর, এটা প্লট নম্বর অর্থাৎ দাগ নম্বর এবং এটা খতিয়ান নম্বর। এই তিনটা জিনিস আমাদের এখানে ফিল আপ করতে হবে। তো মৌজা জেল নাম্বারটা দিলাম, দাগ নম্বরটা দিয়ে দেবো এবং খতিয়ান নাম্বারটা দিয়ে দেবো। এরপর নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট এই অপশানে যার নামে অ্যাপ্লাই করবেন ট্রেড লাইসেন্স তার নামটা, অ্যাপ্লিক্যান্ট নামটা দিয়ে দিতে হবে এবং তার বাবার নামটা দিয়ে দিতে হবে। আইডেন্টি প্রুফ হিসাবে যেটা দিবেন আপনি, আধার কার্ড, প্যান কার্ড যা দিবেন, আমি আধার কার্ড দেবো সেই জন্য আধার কার্ডটা চুজ করলাম এবং আধার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। আপনি যে ডকুমেন্টটা সিলেক্ট করবেন সেই ডকুমেন্টস নাম্বারটা দিয়ে দিতে হবে। এরপর টাইপ অফ ওনারশিপ, যেহেতু একজনের জন্য অ্যাপ্লাই করছি সেজন্য এটা পার্সোনাল চুজ করব। যদি দুজনের নামে ট্রেড লাইসেন্স করেন, একটা বিজনেস দুজনে চালায়, তো দুজনের নাম যদি থাকে, মানে দুজনের বিজনেস যদি থাকে বা দোকান থাকে তাহলে দুজন নাম দিয়েও করতে পারেন। তো এখানে ফর এক্সাম্পল আমি XYZ অ্যান্ড ABC এই দুজনে চালাই। তো প্রথমে জনের নাম এবং অ্যান্ড দিয়ে দ্বিতীয় জনের নামটা দিবেন এবং টাইপ অফ ওনারশিপটা এখানে জয়েন করবেন। আর যদি একজনের জন্য করেন তো একজনের নামটা লিখবেন এবং টাইপ অফ ওনারশিপে পার্সোনাল
যেটা সেটা চুজ করে নেবেন। এরপর ক্যাটাগরিটা চুজ করতে হবে আমাদের জিপি সিটিজেন। মোবাইল নাম্বারটা চুজ করব, মোবাইল নাম্বারটা দিয়ে দেবো এখানে। মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর এবার অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অ্যাড্রেস অফ দ্য অ্যাপ্লিক্যান্ট যদি একই থাকে তাহলে সেম করবেন, যদি আলাদা থাকে তাহলে লিখে নিতে হবে। আমার যেহেতু একই সেজন্য সেম করলাম। এবার বাউন্ডারি ডিটেলস, আপনার দোকানের বা বিজনেসের চারিদিকে কী রয়েছে সে ডিটেলসটা দিতে হবে। তো পূর্ব দিকে এখানে রাস্তা রয়েছে সেখানে রোড লিখে দিলাম, পশ্চিম দিকে একজনের বাড়ি রয়েছে তাদের বাড়িওয়ালার নাম লিখে দিলাম, এবং উত্তর দিকে একটি দোকান রয়েছে তো দোকানদারের নাম লিখে দিলাম, এবং দক্ষিণ দিকে কিছু নাই তো সেজন্য ফাঁকা জায়গা অর্থাৎ ফিল্ড লিখে দিলাম। তো যার যেটা দোকানের চারপাশে থাকবে সেই চারপাশে ডিটেলসটা ফিল আপ করতে হবে। এবার নাম্বার অফ এমপ্লয়ি, কতজন কাজ করে, তো একজন থাকলে একজন করবেন, দুজন থেকে দুজন, এবং কত টাকা ইনভেস্ট করেছেন, যত টাকা ইনভেস্ট করেন সেই ইনভেস্টটা দিয়ে দেবেন, এবং রেভিনিউ ইনকাম কত টাকা সেটা দিয়ে দেবেন। আর ক্যাটাগরি, এখানে যদি কোনো রকম ট্যাক্স পেমেন্ট না করে, যেমন ছোটো ব্যবসায়ীরা ট্যাক্স পেমেন্ট করে না, মুদিখানা তারপর চায়ের দোকান এগুলো করে না, সেগুলো নো পেইং প্রফেশনাল ট্যাক্স, এটা চুজ করবেন। আর একটু বড় বিজনেস 25,000 থেকে 5 লাখের মধ্যে থাকলে গেলে তাহলে তাদের ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এটা চুজ করবেন। 5 লাখের ওপরে যদি বিজনেস থাকে তাহলে ক্যাপিটাল ইনকাম এক্সচেঞ্জ যেটা এক্সিড 5 লাখ সেটা চুজ করবেন। যদি ভিডিও হল 5 লাখের মধ্যে থাকে তাহলে 5 লাখ করবেন, আর ভিডিও হল 10 লাখের মধ্যে থাকলে ওটা 10 লাখ এটা করবেন, অথবা সাইবার ক্যাপ থাকলে ওটা সাইবার ক্যাপটা চুজ করে নেবেন। তো এই অনুযায়ী আপনাদেরকে পেমেন্টটা করতে হবে। তো আমি যেহেতু মুদিখানার জন্য অ্যাপ্লাই করছি এবং এর জন্য কোনো ট্যাক্স পেমেন্ট করতে হয় না, সেজন্য এটা নো পেইং প্রফেশনাল ট্যাক্স চুজ করে করলাম, এবং সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। এবার আমাদেরকে ডকুমেন্টস আপলোড করতে হবে, প্রথমে 16 কেবির মধ্যে করতে হবে। তো আমাদের ডকুমেন্টসের সাইজটা হচ্ছে, এটা হচ্ছে 262 কেবি এবং এটা হচ্ছে 309 কেবি। তো এটাকে আমাদেরকে 16 কেবির মধ্যে নিয়ে আসতে হবে, এবং পিডিএফ ফাইলটা কীভাবে করবেন এর জন্য আমরা অনলাইন টু পিডিএফ এই ওয়েবসাইটটা খুলে নেব। এই ওয়েবসাইটটা খুলে নেওয়ার পর এখান থেকে ফাইলটা আমরা সিলেক্ট করে নেব, সিলেক্ট ফাইলে ক্লিক করে। তো এখান থেকে আমরা প্রথমে আধার কার্ডটা এবং তারপরে ল্যান্ড কাগজটা পিডিএফ করব। তো প্রথমে আবার আধার কার্ডটা সিলেক্ট করে নেবো, একসঙ্গেও করা যায় তো আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি। আধার কার্ডটা কম্প্রেশনে ক্লিক করব এবং রেজুলেশনটা কমিয়ে দেবো, যেহেতু 16 কেবির মধ্যে নিবে সেখানে এখানে 50 ডিপিআই করলাম, এবং কোয়ালিটিটা লো করলাম, 3 করলাম। আপনার যার যেটা প্রয়োজন হবে সেই অনুযায়ী এটা রেজুলেশনটা চুজ করবেন। আমি 50 করলাম এবং 3 করলাম এবং কনভার্ট করলাম। এটা করলে আমার ফাইলটা 16 কেবির মধ্যে হয়ে যাবে এবং পিডিএফ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আধার কার্ডটা কনভার্ট হয়ে গেছে পিডিএফে, এবং এটাকে কাট করে আমরা ফাইলে ভরে নেব, পেস্ট করে দিলাম, এবং এটা সাইজটা দেখাচ্ছে আপনাদেরকে, সাইজটা প্রপার্টিসে গিয়ে দেখাচ্ছি। এটা সাইজটা হচ্ছে 13 কেবি, দেখতে পাচ্ছেন 16 কেবির নিচে হয়ে গেছে। এরপর আমরা একইভাবে ল্যান্ডটাও করে দেবো। তো এখান থেকে আমরা এটা ক্লোজ করব এবং কনভার্ট আদার ফাইলস এখানে ক্লিক করব, এবং এখান থেকে ল্যান্ডের কাগজটাও চুজ করে নেব, ওপেন করব এবং কনভার্ট করব। তাহলে আমাদের এটাও 16 কেবির মধ্যে হয়ে যাবে। তাহলে কনভার্ট হলেই আমাদের পিডিএফ হয়ে যাবে এবং 16 কেবির মধ্যে। এটাও আমাদের হয়ে গেল। তো এটার সাইজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, প্রপার্টিসে গিয়ে এটা ক্লোজ করে নিই। এখান থেকে ল্যান্ডে প্রপার্টিস দেখতে পাচ্ছেন এটা 13 কেবি হয়ে গেছে। তো দুটোই আমাদের 16 কেবির মধ্যে হয়ে গেছে। এখান থেকে আমরা প্রথমে আইডি প্রুফ আধার কার্ডটা চুজ করে নেব এবং আপলোডে ক্লিক করব। এরপর আমরা ল্যান্ডের কাগজটাও আপলোড করে দেবো। আধার কার্ড আপলোড হয়ে গেল, এবং এরপর ল্যান্ডের কাগজটা আপলোড করব। ল্যান্ড ওপেন অ্যান্ড আপলোড। দেখতে পাচ্ছেন আমাদের দুটোই আপলোড হয়ে গেল। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করব। এবার আই হ্যাভ ডিক্লেয়ার করব এবং সাবমিটে ক্লিক করব। এখানে রেটিংটা দিয়ে দেবেন, আমি 5 স্টার দিয়ে দিলাম, সাবমিট করলাম। এরপর আমাদেরকে আবার পেমেন্ট করতে বাকি আছে, ফিস পেড করতে বাকি, তো এর জন্য আমরা ড্যাশবোর্ডে ক্লিক করব। ওপরে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবো, পে নাও এই অপশানে ক্লিক করব। পে নামে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবো এবং কনফার্ম পেমেন্ট এই অপশানে ক্লিক করব। কনফার্ম পেমেন্টে ক্লিক করার পর আমাদের পেমেন্ট পেজ চলে আসবে। এখান থেকে আপনি নেট ব্যাঙ্কিং ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। তো আমি ফোনপের মাধ্যমে পেমেন্ট করে নেবো ইউপিআই।
ফোনপেটা চুজ করবো, আপনি যে কোনো মাধ্যমে করতে পারেন, অ্যামাজন পে, গুগল পে, পেটিএম। নাম্বারটা দিয়ে দিলাম, পেমেন্টে ক্লিক করলাম এবং মোবাইলে আমাদের পেমেন্ট রিসিপ্ট চলে এলো, পেমেন্ট পে চলে এবং পেমেন্ট করে দিলাম এবং এটাকে 5 স্টার রেটিং করে দিলাম, আবার সাবমিট করলাম। আবার আমরা ড্যাশবোর্ডে চলে আসবো, যে সবগুলো কমপ্লিট হয়ে গেছে এবং ড্যাশবোর্ডে চলে আসবো। ড্যাশবোর্ডে চলে আসার পর ক্লিক টু প্রসিড এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পর আমাদের সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে, পিডিএফ ফাইলটা দিয়ে দিয়েছে, এখানে ক্লিক করলে আমাদের সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। তো আমাদের সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে গেল, এই ধরনের একটা সার্টিফিকেট পেয়ে যাবেন। এটাকে আপনি প্রিন্ট করতে পারেন অথবা সেভ করে রাখতে পারেন। তো আমি এটাকে সেভ করে রাখলাম এবং এটাকে পরে প্রিন্ট আউট করে নেব। তো আমরা এটাকে ফাইলে সেভ করে ফেললাম। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।